ইফতার কিংবা অতিথি আপ্যায়নের জন্য যদি চটপট কোনো কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আজকে আমি তৈরি করব ফ্রুট কাস্টার্ড। আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ। তাতে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন একটি বাটিতে সামান্য পরিমাণ দুধ নিয়ে নেব। তাতে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকা। যদি গরম দুধ দিতে চান তাহলে কিন্তু এটা জমা হয়ে যেতে পারে, তাই ঠান্ডা অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশাতে হবে যাতে চিনিটা গলে যায়, নয়তো চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু এই মিশ্রণটা জমাট হতে থাকবে। সেজন্য আগে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে মেশানো হয়ে গিয়েছে, আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং নাড়তে থাকবো। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, নয়তো কিন্তু নিচে জমে যেতে পারে। কারণ কাস্টার্ড পাউডার যেহেতু তাড়াতাড়ি জমে যায়, সেহেতু আপনি নাড়তে থাকবেন। তো আমার প্রায় 3 মিনিটের মতন নিয়ে নিচ্ছি। 3 মিনিট পর আমার কাস্টার্ডটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ফ্রিজেও ঠান্ডা করে নিতে পারেন। 2 মিনিট পর আপনি ভালো করে এটা নাড়িয়ে দিবেন, তাহলে উপরে সর জমে যাবে না। আমি কাস্টার্ডের জন্য কিছু ফ্রুট নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী ফ্রুট নিতে পারেন। এখন একটি বাটি নিয়ে নেব। বাটিতে মিশ্রণটা দিয়ে ফ্রুটগুলো আমি দিয়ে সাজিয়ে নেব। আপনারা এখানে যে কোনো ফ্রুটই ব্যবহার করতে পারেন। আমি কিছু খেজুরও নিয়েছি। খেজুর দিলে মিষ্টি হয়। আমি যেহেতু চিনির পরিমাণটা কম দিয়েছি তাই খেজুর ব্যবহার করেছি। আপনারা যদি খেজুর বাসায় না থাকে এর পরিবর্তে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে কলা দিলে খেতে আরও ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। আমি তরমুজ নিয়েছি, তরমুজও দিয়ে দিব। এখন ভালো করে সাজিয়ে নিচ্ছি। এভাবে করে বাটিতে নিয়ে নিব সবগুলো। আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। তো রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।